কথা বলবো ফাইনাল বস এবং কোডি রোডসের বিষয়। সামনে যে কোডি রোডসকে নিয়ে প্ল্যান আছে সবকিছু স্পয়েল করে দিয়েছে রক, এবং সামনে কোডি রোডসের সাথে কি হবে পুরো ভিডিওটা দেখলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। আপনারা জানেন ফ্যানরা কোশ্চেন করতেছে কোডি রোডস কি আবার চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন হলে কবে হবে, এবং সামনে কোডিকে নিয়ে প্ল্যান কি। আর আমরা কিন্তু কোডি রোডসকে মানডে নাইট রতে দেখিনি, আর এই বিষয়ে আপাতত ফাইনাল বস দ্য রক বলে কোডি রোডস আবার চ্যাম্পিয়ন হবে। সে চ্যাম্পিয়ন হলে খুব তাড়াতাড়ি চ্যাম্পিয়ন হবে, আর সে বেবি ফেস হিসাবে চ্যাম্পিয়ন হবে, কিন্তু সে চ্যাম্পিয়ন হওয়ার পরে হিল টার্ন হয়ে যাবে এবং আপনারা কোডি রোডসকে হিল টার্ন করতে দেখতে পারবেন। আর এখানে কিন্তু একটা কোশ্চেন ছিল যে জন সিনাকে কে বিট করবে এই টাইটেলের জন্য, হয়তো আমরা অ্যান্সারটা পেয়ে গিয়েছি। কোডি রোডস হিল হিসাবে হয়তো জন সিনাকে বিট করবে। এবং আপনাদের এটাও বলে দিই, রক কিন্তু চায় কোডি রোডসকে হিল টার্ন করাতে। ইভেন আমি পুরো ইন্টারভিউটাও দেখেছি, আপনারা যদি পুরো ইন্টারভিউ রিভিউ চান আমি রিভিউ নিয়ে আসবো। ওইখানে অনেক কথা বলেছে রক প্যাট ম্যাকিফির শোতে। আর আপনারা জানেন কোডি রোডসকে কিন্তু ন্যাচারাল বু দেওয়া হচ্ছে। স্ম্যাকডাউনে যখন কোডি রোডস এসেছিল তাকে কিন্তু বু দেওয়া হয়েছিল অনেক, ইভেন রেসেলমেনিয়াতেও তাকে বু দেওয়া হয়েছে। এবং মানডে নাইট রতে যখন কোডি রোডসের নেমটা জাস্ট মেনশন করেছিল জন সিনা, তখনও ফ্যানরা অনেক বু দিয়েছে। এখন কোডি রোডসকে বু দেওয়া হচ্ছে, বাট সে তো অ্যাবসেন্ট। সে কিছু সময় পরে যখন আসবে হয়তো তাকে চেয়ার দেওয়া হবে, বাট সে যখন আবার টাইটেলের জন্য সিনাকে বিট করবে অবশ্যই তাকে বু দেওয়া হবে, কারণ সেই সময় তো জন সিনা রিটায়ার হয়ে যাবে। আর রকের কথায় তো এরকম অ্যাঙ্গেলই দেখা যাচ্ছে, হয়তো আপনারা সামনে গিয়ে হিল কোডিকে দেখতে পারবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে কথা বলবো রুসেফের বিষয়। আর রুসেফ ডাব্লিউডাব্লিউতে চলে এসেছে আমরা তো জানি, এবং তার কন্ট্রাক্টকে নিয়ে কি আপডেট সেটা আপনাদের বলে দেই। আর এটার সোর্স হচ্ছে ডেডলাইন, এবং তারা রিপোর্ট করে বলতেছে রুসেফ ডাব্লিউডাব্লিউর সাথে 2 বছরের জন্য সাইন করেছে, এবং সে রিটার্ন করার আগে ডাব্লিউডাব্লিউর সাথে যখন কন্ট্রাক্টটা সাইন করেছে ডিসকাস করে জাস্ট 2 বছরের জন্য করেছে। এমনিতে ডাব্লিউডাব্লিউ 3 বছর অথবা 5 বছরের ডিল সাইন করে, কিন্তু জানি না রুসেফের সাথে কেন 2 বছরের করলো। হয়তো তার সাথে এক্সপেরিমেন্ট করবে, যদি তাকে ভালো রিয়াকশন দেওয়া হয় হয়তো সে নেক্সট কন্ট্রাক্টটা 3-4 বছরের করতে পারে। এরপর যেটা বলবো সেটা অনেক বেশি ইন্টারেস্টিং একটা জিনিস। আপনারা জানেন রেসেলমেনিয়া 41 শেষ হয়েছে, বাট রিয়েলে ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়ার জন্য কোন ম্যাচ প্ল্যান করেছিল সেটা আমরা জানতে পেরেছি। আপনারা জানেন কালকে আমি বলেছিলাম ডাব্লিউডাব্লিউর একটা ডকুমেন্টারি আসতেছে আনরিয়েল, তো সেটা টিজারে ডাব্লিউডাব্লিউ তাদের স্ক্রিপ্ট লিক করে দিয়েছে। আপনারা এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন ম্যাচ প্ল্যানে ছিল এবং কোনগুলো হচ্ছে বা কোনগুলো হয়নি। রেসলিং টক্স এই আপডেটটা করেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশট ফ্রম দ্য ডাব্লিউডাব্লিউ আনরিয়েল ডকুমেন্টারি সিমিংলি রিভিলিং সাম পিচ রেসেলমেনিয়া 41 ম্যাচেস। তো কোন কোন ম্যাচগুলো পিচ করা হয়েছিল? প্রথমে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্স ভার্সেস গুন্থার, উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য রিয়া রিপ্লি ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারের ম্যাচ, এবং উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য জেড কারগিল ভার্সেস নায়া জ্যাকসন ম্যাচটা পিচ করা হয়েছিল। তারপরে ওয়ার্ড 6 ভার্সেস জাজমেন্ট ডের ম্যাচ পিচ করা হয়েছিল। উইমেন্স ট্যাগ টাইটেলের জন্য শার্লিক ফ্লেয়ার এন্ড বেকি লিঞ্চ ভার্সেস ইউএসকে এবং আসকার মধ্যে পিচ করা হয়েছিল। আর এই ম্যাচটা কিন্তু অনেক ভালো একটা ম্যাসিভ ম্যাচ, যদি এটা রেসেলমেনিয়াতে হতো ভালোই লাগতো। তারপরে ব্যাড বানি এবং ডমিনিক মিস্টেরিওর ম্যাচটা পিচ করা হয়েছিল, এবং লাস্টে ব্রন বেকার এবং ড্রু ম্যাকিন্টায়ারের ম্যাচটা পিচ করা হয়েছিল। আর এই ম্যাচগুলো সেগুলো যেগুলো রেসেলমেনিয়ার 41 কার্ডে আসতে পারেনি, এবং আপনারা যদি এখানে স্ক্রিনশটটা দেখেন আপনাদের আইডিয়া চলে আসবে কোন কোন ম্যাচ কিভাবে প্ল্যান করা হয়েছিল বা পিচ করা হয়েছিল। সিনা কোডির ম্যাচটা অ্যাপ্রুভ হয়েছিল, রোমান পাঙ্ক সেথ রলিন্সের ম্যাচটা অ্যাপ্রুভ হয়েছিল, রিয়া রিপ্লি ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারের ম্যাচ অরিজিনালি হওয়ার কথা ছিল, বাট আমরা পরে ইউএসকে অ্যাড হতে দেখেছি। আর দেখেন এখানে অনেক ম্যাচ পিচ করা হয়েছে, বাট কিছু ম্যাচ হয়েছে, বাট অরিজিনালি যে ম্যাচগুলো আমরা দেখেছি সেগুলোই ভালো হয়েছে। আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর টামাটঙ্গার বিষয় বলবো, এবং টামাটঙ্গা ইনজুরিতে পড়েছে, ইনজুরির জন্য সে আউট হয়ে গিয়েছে। আপনারা জানেন টঙ্গা লয় ইনজুরিতে পড়েছে, সে অনেকদিন ধরে ডাব্লিউডাব্লিউতে নেই, এবং টামাটঙ্গাও ইনজুরিতে পড়ে গেল। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে এলি নাইট যে তাকে স্ম্যাকডাউনে অ্যাটাক করেছিল, এই অ্যাঙ্গেলটা এর জন্য দেখানো হয়েছে যেন টামাটঙ্গাকে স্টোরি থেকে বা টিভি থেকে অফ দেওয়া হয়, এবং অ্যাপারেন্টলি তার সার্জারি করতে হবে। এর জন্য আপনারা কিছু সময় টামাটঙ্গাকে ডাব্লিউডাব্লিউতে আর দেখতে পারবেন না। এরপর আমরা কথা বলবো শার্লিক ফ্লেয়ার এবং বেকি লিঞ্চের বিষয়। শার্লিক ফ্লেয়ার এবং বেকি লিঞ্চের জন্য ডাব্লিউডাব্লিউ একটা ম্যাসিভ প্ল্যান করেছে, এবং আপনারা ডাব্লিউডাব্লিউ রস্টারকে ডমিনেট করতে দেখতে পারবেন শার্লিক ফ্লেয়ার এবং বেকি লিঞ্চকে। আমরা যেহেতু রেসেলমেনিয়া স্ক্রিপ্ট দেখেছি সেখানে কিন্তু শার্লিক এবং বেকি লিঞ্চ টিম আপ করার কথা ছিল, বাট এই প্ল্যানটা স্ক্র্যাপ করা হয়েছে, বাট সেটা কমপ্লিটলি করা হয়নি। এখন বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউর কাছে এই প্ল্যানটা স্টিল আছে, এবং জানা গিয়েছে তারা এই বছর বেকি এবং শার্লিককে দিয়ে পুরো রস্টারকে ডমিনেট করবে। আর তারা কিভাবে ডমিনেট করবে, এই স্টোরিটা কেমন হবে একটু আইডিয়া
আইডিয়া দিই আপনাদের। এরা দুজন ওল্ড ফিমেল সুপারস্টার, তারা পুরো রস্টারকে ডমিনেট করার চেষ্টা করবে এবং বাকি যারা আছে তাদের স্পটলাইট নেওয়ার চেষ্টা করবে। আর এরকম অ্যাঙ্গেল হয়তো ডাব্লিউডাব্লিউ আপনাদের দেখাবে। সত্য বলতে এটা একটা ইন্টারেস্টিং স্টোরি হবে। আমি তো দেখতে ইন্টারেস্টেড, আপনারা দেখতে ইন্টারেস্টেড কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর র্যান্ডি অর্টনের বিষয় বলবো। আর র্যান্ডি অর্টনের ম্যাচ হয়েছে রেসলম্যানিয়াতে জো হেনরির সাথে, আমরা তো সবাই জানি এবং আপনারা জানেন অনেকেরই প্রবলেম হয়েছে জো হেনরি কেন রেসলম্যানিয়াতে এসেছে। তার মধ্যে একজন হচ্ছে ক্যারিয়ান ক্রস, এবং ক্যারিয়ান ক্রস এমন একটা প্রোমো কাট করেছে সেটা দেখার পর আমার মনে হচ্ছে না যে ক্যারিয়ান ক্রস র্যান্ডি অর্টনের এগেনস্টে প্রোমো করতেছে। আমার তো মনে হলো সে ডাব্লিউডাব্লিউর এগেনস্টে প্রোমো কাট করতেছে। ক্যারিয়ান ক্রস বলে এরা আমাকে ইগনোর করে, আমার বিষয় তারা চিন্তা করে না, আমার দিকে একটু তাকায়ও না। সে এখানে জো হেনরির এগেনস্টে কিছুই বলেনি, বলে আমাকে এমন বেশি ইগনোর করা হয়েছে এর জন্য জো হেনরিকে নিয়ে আসতে হয়েছে। আমার কাছে ক্যারিয়ান ক্রসের প্রোমো ডেলিভারি অনেক ভালো লেগেছে এবং সে যে একটা বড় মাপের সুপারস্টার, তাকে ডাব্লিউডাব্লিউ যদি একটু পুশ করে সে ভালো কিছু আমাদের দেখাতে পারবে, এটা আমি বিশ্বাস করি। এবং আপনাদের এটাও বলে দেই জো হেনরি পিক কিভাবে হয়েছে এই ম্যাচের জন্য, মানে র্যান্ডি অর্টনের এগেনস্টে। অ্যান্সার হচ্ছে র্যান্ডি অর্টন জো হেনরিকে নিয়ে ইন্টারেস্টেড ছিল, এর জন্য র্যান্ডি অর্টন তাকেই পিক করেছে। ইভেন আরো একটা ভিডিও এসেছে আর এটা টুইটারে অনেক বেশি সার্কুলেট হচ্ছে। এখানে ফ্যানদের সাথে র্যান্ডি অর্টন কথা বলতেছিল, মানে মিট করতেছিল লাস্টের সময় আর কি, রাতে। তো র্যান্ডি অর্টনকে ফ্যান যখন বলতেছে যে আমরা চলে যাব এবং আমরা অনেক দূর থেকে এসেছি আর টিকেটের প্রাইস অনেক বেশি, আর এটা যখন র্যান্ডি অর্টন শুনেছে টিকেটের প্রাইস এত, র্যান্ডি অর্টন অনেক বেশি শক হয়ে গিয়েছে। আর আপনাদের এটাও জানা উচিত রেসলম্যানিয়া নাইট 1 এবং নাইট 2 এর কিন্তু পুরো টিকেট সোল্ড আউট হয়নি, প্রায় 2000-এর মতো টিকেট বাকি ছিল, ডাব্লিউডাব্লিউ বিক্রি করতে পারেনি, এত প্রাইস তারা রেখেছিল। আর এটা নিয়ে ফ্যানরা অনেক বেশি ট্রল করতেছে ডাব্লিউডাব্লিউ কে। এরপর গুন্থারের বিষয় বলবো। আর গুন্থার একটা ভিডিও পোস্ট করেছে তার ইনস্টাগ্রামে এবং ক্যাপশনে লিখেছে নিউ চ্যাপ্টার। এবং আমার গুন্থারের জন্য একটা জিনিস ফিল হয়, গুন্থার দেখেন সারা বছর চ্যাম্পিয়ন থাকে বাট রেসলম্যানিয়াতে সে হেরে যায়। আর এটা শুধু হেরে যাওয়া না, সে নিজেকেই রেসলম্যানিয়াতে এসে স্যাক্রিফাইস করে। আর আমি বলবো গুন্থার নিজেকে খুব ভালোভাবে এস্টাবলিশ করেছে, এখন জাস্ট তার একটা ভালো স্টোরি দরকার। আর আপনারা জানেন গুন্থারের উপর ভরসা ট্রিপল এইচ অনেক বেশি করে, আর গুন্থারের ভালো একটা স্টোরি সামনে আমরা হয়তো দেখতে পারবো। হিল হলেও কিন্তু আমি গুন্থারের বড় একটা ফ্যান। আপনারা কি গুন্থারের ফ্যান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আপনাদের একটা ছবি দেখায়, এটা হচ্ছে জন সিনার, আর উল্টা হয়ে জন সিনার ছবি তুলেছে। আর এটা কেন আপনারা জানেন, জন সিনার মাথার কিন্তু প্রায় অর্ধেক চান্দি হয়ে গিয়েছিল, ব্যাল হয়ে গিয়েছিল, ন্যাড়া হয়ে গিয়েছিল। আর এটা নিয়ে ফ্যানরা অনেক বেশি ট্রল করেছে। এবং প্যাট ম্যাকিভির শোতে এসে জন সিনা বলে আমি সেই ইডিয়টস এর কথাগুলো শুনেছি, এর জন্য আমি আমার হেয়ারকে ট্রান্সপ্লান্ট করিয়েছি। এর জন্য কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে তার পেছনে চুল আছে, মানে পেছনের যে চুল আগে তো ব্যাল ছিল, এখন ট্রান্সফারের কারণে একদম ঠিকঠাক ভরে গিয়েছে। এরপর ক্যাথিক্যালির বিষয় বলবো এবং খুব ভালো একটা ইন্টারেস্টিং বিষয় জানতে পেরেছি। আর আমি বলবো এটা শোনার পর স্যামান্থা অনেক বেশি পিস অফ হয়ে যাবে, কারণ ক্যাথিক্যালি পারফরমেন্স সেন্টারে ট্রেনিং করা শুরু করে দিয়েছে এবং তার একটা ম্যানেজার কাইন্ড অফ রোল খুবই তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন। আর এই রোলের জন্য ক্যাথিক্যালি পারফরমেন্স সেন্টারে ট্রেনিং করতেছে। আর ক্যাথিক্যালিকে নিয়ে ডাব্লিউডাব্লিউ প্ল্যানে রেখেছে, সামনে গিয়ে আপনারা রিং এ তাকে দেখতে পারবেন। এরপর আপনাদের স্যাথ রলিন্সের বিষয় বলবো। মানডে নাইট রটা শেষ হওয়ার পর স্যাথ রলিন্স ভিডিওতে আমাদের মেসেজ দিয়েছে এবং এখানে সে দুইটা সেন্টেন্স বলেছে। সে বলে উই কন্ট্রোল এভরিথিং, আই কন্ট্রোল এভরিথিং, এবং লাস্টে বলে আমরা সবকিছু চালাই এবং রান করি, রিমেম্বার দ্যাট। আর এরকম কথা কিন্তু সে যখন আর্কিটেক্ট ক্যারেক্টার নিয়ে এসেছিল তখন বলেছিল। আর এই ক্যারেক্টারটা অনেক বেশি ডিফিকাল্ট হবে রোমান রেন্স এবং সিএম পাঙ্কের জন্য। ইভেন আমি তো আপনাদের কালকের ভিডিওতে বলেছিলাম পসিবলি আপনারা ব্যাকল্যাশে রোমান রেন্স এবং সিএম পাঙ্ক ভার্সেস স্যাথ রলিন্স ব্রন বেকারের ম্যাচ দেখতে পারবেন। এবং আপনাদের আরো একটা আপডেট দেই এই রিলেটেড, ব্রন বেকার এবং স্যাথ রলিন্স ম্যাসিভ একটা নাম্বার ডাব্লিউডাব্লিউ কে জেনারেট করে দিয়েছে। আপনারা জানেন র্যান্ডি অর্টন এবং জন সিনা তাদের একটা সেগমেন্ট হয়েছিল, র্যান্ডি অর্টন অ্যাটাক করেছিল জন সিনাকে। 3 ঘন্টার মানে প্রথম 3 ঘন্টায় 1 মিলিয়নের উপর ভিউ এসেছে। বাট ব্রন বেকার এবং স্যাথ রলিন্সও এই নাম্বার থেকে পিছনে নাই। আপনারা এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে ব্রন বেকার এন্ড স্যাথ রলিন্স সেগমেন্ট হ্যাজ 1.8 মিলিয়ন ভিউজ অন ডাব্লিউডাব্লিউ's ইউটিউব, এ হিউজ হিট। 14 ঘন্টার মধ্যে 18 লাখ ভিউ নিয়ে এসেছে। আর এটা কিন্তু ম্যাসিভ একটা সেগমেন্ট ছিল। যেভাবে ব্রন বেকার অ্যাটাক করেছে রোম্যান্সের উপর, অবশ্যই ফ্যানরা তো এটা দেখবেই। এবং আমি এটাও বলতে পারি ব্রন বেকার এবং স্যাথ রলিন্স আবার যখন রোমান রেন্স সিএম পাঙ্ককে ফেস করবে তখন অবশ্যই এটা আরো বেশি ভিউ নিয়ে আসবে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।